আর ডক্টর বলল হচ্ছে ওর মেবি অ্যালার্জি থেকে হতে পারে, আর না হলে ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা থেকে হতে পারে। তো এই দুটো কারণে হতে পারে। তো চোখের ড্রপ দিয়েছে। কোনটা খাবে? কোনটা খাবে দেখো, দেখো তুমি কোনটা খাবে। উল্টো করে ধরেছো তো। কোনটা খাবে? কোনটা খাবে? কোনটা? তো এটা হচ্ছে ওয়াও মোমোর একটা অফার চলছে, এখানে আছে দুটো বার্গার। গুড ইভিনিং গাইস, তো আমি যাচ্ছি একটুখানি বাইরে, আর তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। বাইরে বলতে এই তো কাছেই একটুখানি, মানে বেরু বেরু করতে যাচ্ছি। আনভিকে নিয়ে বেশ কিছুদিন ধরে বাইরে যাওয়া হয় না, তো ভাবছি ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি। ওই জন্যই রেডি হয়ে নিয়েছি, আর আনভিকেও রেডি করে নিয়েছি। তো চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেন দেখি কি করি না করি। কোনো প্ল্যান নেই, মানে প্ল্যান ছাড়া বাইরে যাচ্ছি। তো চলো আগে যাই এখন। বললো 10 মিনিট লাগবে। কত নিল টোটাল? কোনটা খাবে? কোনটা খাবে দেখো, দেখো তুমি কোনটা খাবে। উল্টো করে ধরেছো তো। কোনটা খাবে? কোনটা খাবে? কোনটা খাবে? কোনটা খাবে? দেখো তুমি উল্টো করে ধরেছো তো মেরুটা। সোজা করে দেই, দাও দাও, এইভাবে এইভাবে। এই ঠিক আছে, এখন কোনটা খাবে? দেখাও কোনটা খাবে। ও, এটা মোমো, এটা খাবে। প্যান ফ্রাইড মোমো খাবে। আর কোনটা খাবে দেখো। এটার দিকেই ওর চোখটা কিন্তু এই ফ্রাইড মোমোর দিকেই যাচ্ছে। তো এটা হচ্ছে ওয়াও মোমোর একটা অফার চলছে, এখানে আছে দুটো বার্গার, মানে 199-এ, আর আছে হচ্ছে 6 পিস মোমো, স্টিম মোমো, আর দুটো আছে কোল্ড ড্রিঙ্কস। কিন্তু এখানে 3টে বার্গার আছে, কারণ একটা বার্গার হচ্ছে আমরা অ্যাড করেছি। তো এটা এখন ওয়াও মোমোতে অফার চলছে। হ্যালো হ্যালো হ্যালো। তো বাইরে থেকে বাড়িতে এসে হচ্ছে আগেই আনভির রান্না করেছি, তারপর ওকে খাইয়েছি, আমি খেয়েছি, মানে এই সব করতে করতেই 10টা সাড়ে 10টার বেশি বেজে গেছে।
তো এখন হচ্ছে আনভিকে ফ্রেশ করব, মানে আমার নিস্তার নেই, আমার কাজেরও শেষ নেই। আনভিকে এখন ফ্রেশ করব, আমি ফ্রেশ হব, তারপর হচ্ছে ওকে ঘুম পাড়াবো, মানে এখনও অনেক কিছু বাকি করার। তো এই সব করতে করতে 12টা বেজে যাবে, আর আনভি তো 1টা না বাজলে ঘুমোবে না। তো এই আর কি, এভাবেই চলবে আরও 2 ঘন্টা। তো চলো এখন আগে ওকে ফ্রেশ করে নেই, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওকে ঘুম পাড়াই। আর আজকের মতো গুড নাইট, আর ব্লগটা আবার কন্টিনিউ করব কালকে সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে আমি খাচ্ছি অ্যালোভেরা জেল। তো আমি 1 গ্লাস জলের মধ্যে হচ্ছে 10 ml এর মতো নেব, নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেন খেয়ে নেব। তো এখন হচ্ছে আনভিকে তুলবো ঘুম থেকে, ওকে তুলে এখন ওকে ফ্রেশ করে তারপর ওকে খাওয়াবো, খাইয়ে দেন আমি খাবো। তো এখন হচ্ছে ও ঘুমিয়েই যাচ্ছে, সকালবেলা ওকে মিল্ক খাইয়ে দিয়েছি, ও আবার ঘুমোচ্ছে। এখন ওকে তুলবো, না তুললেও নিজে থেকে উঠবে না। তো এই এখন আনভির শরীরটাও একটু কদিন ধরে ভালো না, যার কারণে ভাবলাম ঘুমোচ্ছে, ঠিক আছে ঘুমোক, আমি ওইদিকে স্নান করে নেই। স্নান করে আমার একটা কাজ অ্যাটলিস্ট এগিয়ে থাকবে। তো আজকে সকালবেলা আমি খাবো ওটস। তো যেহেতু মা আছে, মা ওটস বানিয়ে দেবে। আর আমার ওয়েট কিন্তু অনেক বেড়ে গেছে, মানে 4 কেজি ওয়েট বেড়ে গেছে, সেটাকে রিডিউস করতে হবে। তো আবার আমি ডায়েটটা স্টার্ট করব ভাবছি, না হলে আরও বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো এখনই ডায়েট করা স্টার্ট করতে হবে। রোজ ভাবি কাল থেকে স্টার্ট করব, কাল থেকে স্টার্ট করব, কিন্তু হয় না। তো আজকে থেকেই ভেবেছি একদম কন্ট্রোল খাওয়া দাওয়া। তো আনভির হচ্ছে 2 দিন ধরে চোখটা লাল হয়েছে, মানে বাম পাশের চোখটা লাল হয়েছে। তো তার জন্য ভেবেছিলাম কালকে হয়তো বা কমে যাবে, সকালবেলা দেখলাম অতটা নেই, পরে আবার সন্ধ্যাবেলা দেখলাম বেড়েছে। তো আজকেও আবার সকালবেলাও বেশ অনেকটাই লাল ছিল, দুপুরের দিকে একটু কম ছিল। তো ভাবছি ডক্টর দেখিয়ে নিয়ে আসবো। কালকে ভেবেছিলাম ডক্টর দেখাবো, তো কালকে আর দেখানো হয়নি, কারণ ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠেই সন্ধ্যা লেগে গেছিলো, যার কারণে আর ডক্টর দেখানো হয়নি। আর ডক্টর হচ্ছে সকালবেলা ভাগীরথী নিউট্রিয়াতে বসে। তো আজকে হচ্ছে সকালবেলা ভেবেছিলাম ভাগীরথী নিউট্রিয়াতে যাব, তো আজকে ডক্টর বসবেন না ভাগীরথী নিউট্রিয়াতে, ওই জন্য হচ্ছে আজকে দেখানো হয়, মানে সকালবেলা দেখানো হয়নি। তো এই তো সন্ধ্যাবেলাই দেখাবো, সন্ধ্যাবেলা মানে এখন হচ্ছে একটু কম আছে, তারপরেও দেখিয়ে নেওয়াটাই ভালো। তো সন্ধ্যাবেলা বসবেন ডক্টর ওনার চেম্বারে, তো সেখানেই দেখিয়ে নেব। বুঝতে পারছি না কেন চোখটা লাল হলো, ওটা নিয়ে একটু টেনশনে আছি। এবার দেখি ডক্টর কি বলে। মাম্মা, মাম্মা, আজকে লক্ষ্মী বেবি হয়ে থাকবে ডক্টর আঙ্কেলকে দেখাতে গিয়ে, ঠিক আছে? কিন্তু আজকে ডক্টর দেখাতে গিয়ে একটুও কান্না করবে না। ও ডক্টর দেখাতে গেলে ওর ভেতরে একটা ভয় কাজ করে, ও মনে করে হচ্ছে ওকে ভ্যাকসিন দেওয়া হবে, ওর ভেতরে ওই ভয়টা কাজ করে, ওই জন্য ডক্টর আঙ্কেলকে দেখলেই কান্না স্টার্ট করে দেয়। খুব সমস্যা হয়, ভালো করে দেখতেও পারে না ওকে। দেখি তো চোখের একটু, চোখটা দেখি, চোখটা দেখি, ওই চোখটা, ওই চোখটা দেখি, চোখটা বেশ লাল হয়েছে, অনেকটা লাল হয়েছে। তো আনভিকে ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছি, আর বাইরে একটুখানি চাও খেতে পারিনি, ডক্টর দেখিয়েই গাড়িতে উঠে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে এখন একটুখানি চা বানাচ্ছি। তো চা বানাবো, চা খেয়ে দেন হচ্ছে আমি যাব বাইরে, মানে মামামের মেডিসিন আনতে।
কারণ প্রতাপ বাড়িতে নেই, ওই জন্য মামামের মেডিসিন আমাকেই যেতে হবে আনতে। তো ও বাড়িতে থাকলে তো আমার কোনো টেনশনই থাকে না, তো ও বাড়িতে নেই, অফিসের কাজেও বাইরে গেছে, তো সে তো আমাকে মেডিসিন আনার জন্য যেতে হবে বাইরে। তো ভাবলাম বাইরে যাওয়ার আগে একটুখানি চা বানিয়ে একটু চা খেয়ে যাই, কারণ সারাদিনে একবারও চা খাইনি, সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না। তো চাটা বানাই, বানিয়ে খেয়ে নিই আগে। পারা যায় না ওর সাথে, তাই না? জায়গা দিয়ে তন্দুরি রোজ এত পরিমাণ দুষ্টুমি করে ও। তো মেডিসিন আনতে অনেকটা টাইম লেগে গেছে, আর মা ছিল বলেই মা রান্নাটা করে নিল, আনভির করে ওকে খাইয়ে দিয়েছিল, তাই জন্য আমি মানে টাইম হলেও আমার টেনশন অতটা ছিল না। তো যাই হোক, তো আনভির বাবা বাড়িতে নেই বলেই হচ্ছে আমাকেই যেতে হলো। ও বাড়িতে থাকলে তো আমার কোনো টেনশনই থাকে না, মানে ওই সব কিছু, মানে আনভির কোন মেডিসিন লাগবে, কি লাগবে না লাগবে, এগুলো ওই হ্যান্ডেল করে সব কিছু। তো যার কারণে আমার ওইদিকে টেনশন নিতে হয় না, আমাকে ভাবতে হয় না। হ্যাঁ, ভাবতে আমাকেও মাথায় রাখতে হয় অবভিয়াসলি, বাট ওর মানে ও পুরো এটা আর কি দায়িত্ব নিয়ে প্রতিটা জিনিস হ্যান্ডেল করে। তো ও শুধু ওর ব্যাপার না, মানে আমারও মেডিসিন কি লাগবে না লাগবে, কটা মানে আছে, কখন শেষ হয়ে গেল, এটা আমি ভাবতেও চাই না, মানে আমি দেখিও না যে আমার কয়টা মেডিসিন আছে বা কয়টা শেষ হয়ে গেল। কখন শেষ হয়ে যায় সাথে সাথেই আবার ও সেখানে রেখে দেয়, মানে আমি বুঝতেই পারি না যে আমার কখন মেডিসিন শেষ হয়ে যায়, ও তার আগেই এনে রেখে দেয়। মানে প্রতাপ ভীষণ মানে রেসপন্সিবিলিটি ওর এই ব্যাপারগুলো। আর আমি এসেই খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আনভিকে ফ্রেশ করালাম, তারপরে ওর চোখে ড্রপ দিলাম, চোখটা ক্লিন করে ড্রপ দিলাম। আর ডক্টর বলল হচ্ছে ওর মেবি অ্যালার্জি থেকে হতে পারে, আর না হলে ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা থেকে হতে পারে। তো এই দুটো কারণে হতে পারে, তো চোখে ড্রপ দিয়েছে, ওই ড্রপ দিলেই কমে যাবে আর কি। তো ড্রপটা দিলাম চোখ ক্লিন করে, ড্রপ দিয়ে ওকে হচ্ছে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে দেন আমি এখন ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন আমি ঘুমোবো। তো তো সব কিছু রেডি, মশারি টশারি টানানো কমপ্লিট। আর আমি কিন্তু মশারি টানানো মানে ভীষণ আলসেমি করতাম, ভীষণ আলসেমি করতাম। মশারি টানানো আমার প্রচণ্ড মানে কষ্টের একটা কাজ, কিন্তু এখন কি হয়, এখন আমাকে মশারি টানাতেই হয়, কারণ মেয়ের জন্য, মেয়েকে যাতে মশারি না কামড়ায় সেটা নিয়ে আমি সব সময় মানে টেনশানে থাকি। তো মেয়ের জন্য হচ্ছে আমাকে এখন মশারি টানাতেই হয়। তো তাই প্রতাপ বলে যে তুমি আগে মশারি টানাতে না, মানে আমি বিয়ের পরে 4-5 বছর আমরা একদম মশারি ছাড়াই ঘুমোতাম। বাবা মা রাগ করতো আমাকে ফোনে, যখন শুনতো যে মশারি ছাড়া ঘুমোচ্ছি, তখন আমাকে মানে ফোনের মধ্যে আমাকে রাগারাগি করতো, কেন মশারি ছাড়া ঘুমোচ্ছিস, কেন মশারি ছাড়া ঘুমোচ্ছিস। কিন্তু এখন কি হয়, এখন মেয়ের জন্য আমার এত টেনশন কাজ করে যে আমি দুপুরবেলা যখন ও ঘুমোয় তখনও আমি মশারি টানিয়ে দিই যাতে ওকে মশারি না কামড়ায়। কারণ ওর হচ্ছে যখন 2 মাস ওর বয়স, তখন ওকে একবার মানে একটা হাতেই 6টা মশায় কামড়েছিল। মশায় কামড়ানোর পরে তারপর ওর অ্যালার্জি উঠে গেছিলো, ওর মুখে টুকে পুরো অ্যালার্জিতে মানে ভরে গেছিলো। তো ডক্টর দেখানোর পরে তারপরে মেডিসিন দেওয়ার পরে কমেছিল। তো ওইটা থেকে আমার প্রচণ্ড ভয় হয়ে গেছে যে আমি ওকে এক টাইমও মানে কোনো সময় ওকে মশারি ছাড়া ঘুম পাড়াই না। ও যখনই ঘুমোবে আমি তখনই মশারি টানিয়ে দিই। তো অনেক সময় খুব বাজে লাগে যে দুপুরবেলাও মশারি টানিয়ে রেখেছি, ও ঘুমিয়েছে মশারি টানিয়ে রেখেছি। তো এই আর কি, কিছু করার নেই। আমি আগে যখন হোস্টেলে থাকতাম আমি মশারি টানাতাম না, আমার যেই রুমমেট থাকতো ও মশারি টানিয়ে দিত, আর বাড়িতে যখন আসতাম তখন বাবা মশারি টানিয়ে দিত। মশারি টানানো আমার একদম বিরক্ত লাগতো, কিন্তু এখন আমি সবার আগে আগে মশারি টানিয়ে রেখে দেই যাতে আমার মেয়েকে মশারি না কামড়ায়, আমি সেই টেনশনে থাকি সব সময়। তো এই মানুষ পরিবর্তনশীল, মা হলে অনেক চেঞ্জেস চলে আসে, তো আমার মধ্যেও অনেক চেঞ্জেস চলে এসছে। মানে একটা রাতের ব্যবধানে মেয়ে থেকে মা হয়ে ওঠা,
মানে খুবই সত্যি আশ্চর্যজনক একটা ব্যাপার, মানে কত চেঞ্জেস যে চলে আসে একদিনের মধ্যে, এটা একমাত্র মা হলেই বোঝা যাবে, তাছাড়া বোঝা যায় না। তো যাই হোক, আজকের মতো ভ্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত বাই গাইস।